হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্লাস 10 এর ম্যাথসের ওয়ার্কবুকের চ্যাপ্টার 8 অর্থাৎ ত্রিকোণমিতির পরিচয়ের খ বিভাগ পর্যন্ত সবগুলো শেষ করে নিয়েছিলাম। আজকে আমরা স্টার্ট করব গ বিভাগ থেকে। তো বেশি দেরি না করে চলো আমরা স্টার্ট করছি, ঠিক আছে? তো স্টার্ট করার আগে আমি তোমাদের বলছি, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা ওটাতে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এবং তোমাদের যে কোনো ডাউট আছে সেটা পোস্ট করতে পারো, হোক সায়েন্স হোক ম্যাথস। আমি তোমাদের সেম ডেটে আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের কাছে? দেখো, প্রথম কোশ্চেনটাতে ভুল আছে কিন্তু। সো আমি ঠিকটা নিচে লিখে দিয়েছি, ঠিক আছে? সো বলেছে কি, যদি 1 + sin² θ = 3 sin θ cos θ হয়, তবে প্রমাণ করে যে tan θ = 1 বা হাফ। ঠিক আছে, সো চলো স্টার্ট করছি, ঠিক আছে না? সবচেয়ে প্রথমে আমি কি করব, বোথ সাইডে cos² দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? বোথ সাইডে আমি cos² দিয়ে ডিভাইড করব। এদিকে আছে 3 sin θ cos θ, আর এদিকে আছে 1 + sin² θ। এদিকেও আমি cos² θ দিয়ে, এদিকেও আমি cos² θ দিয়ে ডিভাইড করব। এখন দেখা গেছে এটা বাই এটা ক্যান্সেল আউট হবে। ক্যান্সেল আউট হয়ে নিচে শুধু cos θ থাকবে আর উপরে 1 থাকবে। ওকে, নেক্সট লাইনে কি করব? নেক্সট লাইনে আলাদা করে লিখবো, এটার লগে এটা, এটার সঙ্গে এটা, ঠিক আছে? সো চলো করি। একটু নিচে করছি এটা। সো এটা হয়ে যাবে 1/cos²θ, মধ্যে একটা প্লাস আছে, তারপর sin²θ বাই cos²θ = 3 × sin θ/cos θ। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো যে 1/cos²θ কি? sec²θ। তারপর sin²θ/cos²θ কি? tan²θ। তারপর 3 × tan θ। একদম সহজ। নেক্সট কি? নেক্সট দেখো, আমরা জানি এসসি এসটি সিসি ফর্মুলাটা থেকে sec²θ কি লিখতে পারি? sec²θ = 1 + tan²θ লিখতে পারি, ঠিক আছে না? ব্র্যাকেটের দরকার নেই, শুধু শুধু ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেটের দরকার নেই। সো 1 + tan²θ লিখতে পারি, প্লাস এদিকে tan²θ আছে আর এদিকে 3 tan θ আছে। তারপর কি 1 + tan²θ প্লাস tan²θ 2 tan²θ হয়ে যাবে = 3 tan θ হয়ে যাবে, ঠিক আছে? সো 2 tan²θ মাইনাস 3 tan θ প্লাস 1 = 0। জাস্ট এদিক থেকে এদিকে এনেছি, ঠিক আছে? নেক্সট কি? নেক্সট আমি একটা লাইন দিয়ে দিচ্ছি। লাইন এসে যাও। আরে, সোজা লাইন হতে হবে। ইয়েস, সোজা লাইন হয়েছে। এবার আমি এটা কপি করে নিচ্ছি। কপি কপি কপি, ঠিক আছে? সো এবার কি করা যায় এটা? ঠিক আছে, আমরা কি করতে পারি? দেখো, এটা কিন্তু মিডল টার্মের ফর্মে চলে এসছে, মিডল টার্মের ফর্মে চলে আসছে। আমি তোমাদের সুবিধার জন্য tan θ-কে x হিসাবে লিখি, ঠিক আছে? আমি এখানে লিখে দিই লেট tan θ = x, তাহলে দেখতে সুন্দর হবে। তো জিনিসটা কি হয়ে যাবে, যেখানে যেখানে tan θ আছে সেখানে সেখানে x লিখে দেবো। সো 2 tan²θ, তো x² লিখে দেবো, মাইনাস 3 tan θ, তো -3x, প্লাস 1 = 0। এবার এটা মিডল টার্ম করো। মিডল টার্ম কিভাবে করব? দেখো, এটা ইন্টু এটা কি? এটা ইন্টু এটা হচ্ছে +2, অর্থাৎ এখানে কিছু একটা প্লাস হবে। সো আমি এখানে লিখে দিই 2x² মাইনাস 3 এর জায়গায় কিছু একটা প্লাস হবে, আর প্লাস 1 = 0, ঠিক আছে? কত 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 যোগ করলে 3 হয় এবং গুণ করলে 2 × 1 হয়। অবভিয়াসলি 2 আর 1 এ যোগ করলে 3 হয় এবং 2 × 1 2 হয়ে যায়। কি সুন্দর হয়ে গেছে জিনিসটা। এবার কি হবে? 2x² মাইনাস 2x মাইনাস x প্লাস 1 = 0। কি কমন যাচ্ছে এখানে? 2x কমন যাচ্ছে, তো x মাইনাস 1 কমন যাবে, প্লাস 1 প্লাস না, সরি, মাইনাস 1 যদি আমি কমন নিই এখান থেকে, মাইনাস 1 যদি আমি একটা কমন নিই এখান থেকে, তো এটা হয়ে যাবে x মাইনাস 1 = 0। আবার দেখো, x মাইনাস 1 কমন যাচ্ছে, সো এটাই করব আমরা। x মাইনাস 1 কমন নিচ্ছি, থাকছে কি? 2x মাইনাস 1 = 0। আচ্ছা, আমরা কি ভ্যালুগুলো বসাতে পারি? ইয়েস, ভ্যালুগুলো বসাই দিই, ঠিক আছে? ভ্যালুগুলো বসালে x এর ভ্যালু কি ছিল? tan θ ছিল, tan θ মাইনাস 1 ইন্টু 2 tan θ, 2 tan θ মাইনাস 1 = 0, ঠিক আছে? এটা আমরা জানি, যেহেতু যেহেতু x tan θ এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? নেক্সট কি করব? হয় নয় করব। হয় হয় tan θ মাইনাস 1 = 0, অর্থাৎ
tan থিটা ইজ ইকুয়াল টু 1, তারপর 9 2 tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 2 tan থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু 1/2। আমাদের আনসার চলে এসেছে। দেখো এখানে কিন্তু প্রুভ হয়ে গেছে, প্রমাণ করে যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 আসছে আমার, আর হাফ আসছে আমার। ঠিক আছে, তো আমি এখানে সুন্দর করে প্রুভড লিখে দেব। ঠিক আছে, প্রুফড, প্রুফড। তো আশা করি সবাই তোমরা বুঝেছো, একদম সহজ অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। সো 2 নম্বর অঙ্কটা কি? 2 নম্বর অঙ্কটা হচ্ছে, যদি, এটাও কিন্তু ভোলা যায়, ঠিক আছে, তো সঠিক টাইম নিচে লিখে দিয়েছি। যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 4 ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 8 ইন্টু cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, সো এটা একটু তোমাদের জন্য বুঝতে কষ্ট হতে পারে। সো আমি চাই যে তোমরা একটু ধ্যান দিয়ে এখানে লক্ষ্য করো। সো আমি কি করছি, আমি এদিক থেকে যে সাইন স্কোয়ার থিটাটা আছে ওটা এদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, সুন্দর করে বুঝো তোমরা। এদিকের থেকে যে সাইন স্কোয়ার থিটা আছে ওইটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। তারপর কি হবে তাহলে দেখতে, জিনিসটা দেখতে কিছু একটা এরকম হবে, যে সাইন থিটা প্লাস সাইন কিউব থিটা হবে এদিকে, আর এদিকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, এবার আমি যদি সাইন থিটা কমন নিয়ে নিই, তো এখানে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এদিকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের এদিকে একটা জিনিস সুন্দর করে করে দিচ্ছি, ভালো করে বুঝবে তোমরা। আমি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা তো আমরা সবাই জানি। দ্যাট মিন দ্যাট মিনস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা 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 তো আমি বুঝে গেছি। ঠিক আছে না, এই জিনিসটা তো আমি বুঝে গেছি। দ্যাট মিনস আমি এখানে এখানে কস স্কোয়ার থিটা কি লিখতে পারি? ইয়েস, এখানে কস স্কোয়ার থিটা আমি লিখতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি কস স্কোয়ার থিটা লিখে দিচ্ছি। নেক্সট লাইনের জন্য আমি আরো একটা জিনিস তোমাদের বলতে চাই। নেক্সট লাইনের জন্য এই জিনিসটাই এই জিনিসটাই তোমরা লক্ষ্য করো, যে এখানে যেটা লক্ষ্য দেখেছি আমি, ভালো করে দেখবে আমি কি লিখছি। সবচেয়ে প্রথমে তো আমি এদিকে কস স্কোয়ার থিটা, তো এদিকে দেখো সাইন স্কোয়ার থিটাকেও তো সেম ভাবে লেখা যায় না, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ইয়েস, ঠিক আছে। এবার এই যে সাইনের উপর যে স্কোয়ারটা আছে এটি দিকে গেলে রুট হয়ে যাবে। দ্যাট মিনস আমি সাইন থিটার জায়গায় কি লিখতে পারি? সাইন থিটার জায়গায়, আচ্ছা সাইন থিটার জায়গায় কিছু লেখারও এখন দরকার নেই আমি মনে করছি। আপাতত আমি এটাকে এতটুকুই লিখে দিচ্ছি। তো সাইন থিটার জায়গায় কি 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 সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো এই জিনিসটাও একটু মাথায় রাখবে। ঠিক আছে, এই জিনিসটাও আমরা মাথায় রাখবো। এবার আগে সলভ করা শুরু করি। ঠিক আছে, এখন কি করব, এখন এদিকে তো সাইন থিটা আছে, ঠিক আছে, আর এদিকে কি আছে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এদিকে আমি এটাই লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমি আস্তে আস্তে করছি কি, আমি ধীরে 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 এই সবটাকে কসের ফর্মে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস এখানে আমি কস স্কোয়ার থিটা লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। তারপর কি হবে? তারপর সাইন থিটা তো ঠিক থাকবে, কিন্তু কিন্তু এখানে দেখো 1 প্লাস 1 2 হয়ে যাবে, এখানে 2 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা। এবার কি করব? এবার আমি বোথ সাইডে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, বোথ সাইডে স্কোয়ার করব, অর্থাৎ সমান সমানের দুনো দিকে স্কোয়ার করব। সাইন থিটা 2 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা সবটার উপর স্কোয়ার, প্লাস কস স্কোয়ার থিটার উপর স্কোয়ার, মানে বোথ সাইডে স্কোয়ার করছি আমি। ঠিক আছে, বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে? এই সবটার উপর স্কোয়ার পড়বে এবং এই সবটার উপর স্কোয়ার করবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে 2 মাইনাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। আর এটা কি হয়ে যাবে? এটা এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 4 থিটা। দেখো শেপটা চলে আসছে কিন্তু ধীরে ধীরে আমাদের। ঠিক আছে, শেপটা চলে আসছে ধীরে ধীরে। সাইন স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি একটু বলো আমাকে? সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো লিখি আমি এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই যে সাইন থিটা আছে এটার জায়গায় লিখেছি। আর এদিকে এই সাইডে আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বি কত? বি হচ্ছে কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটার উপর স্কোয়ার করলে কস টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে। এখানেও কস টু দি পাওয়ার
4 থিটা, ঠিক আছে? এবার এটা কি করব, এটা আমি নেক্সট পেজে নিয়ে যাই, এখানে যেহেতু আমি জায়গা দেখছি না, ঠিক আছে? সো নেক্সট পেজে নিয়ে যাচ্ছি, আমি এটাকে সব জায়গাতে কপি করে নিই, একটু ধ্যান দিও তোমরা, ঠিক আছে? এটা এই অঙ্কটাই জাস্ট। সো এটাকে আমি কপি করে নিচ্ছি, পেস্ট হয়ে যাও, পেস্ট হয়ে যাও, ইয়েস পেস্ট হয়ে গেছে। সো এবার ফার্দার সলভ করি আমি, কি আছে এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এদিকে 4 মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু কস টু দি পাওয়ার 4 থিটা। এবার কি, এবার গুণ করতে হবে আমাদের, মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার, এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, আর এটাকে একবার, ঠিক আছে? সো করি গুণ, 1 দিয়ে গুণ করলে তো প্লাস 1 আছে, যেহেতু 1 দিয়ে গুণ করলে যেমন আছে তেমনই থাকবে। সো 4 মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এবারে গুণটা ভালো করে দেখবে, এবারে গুণটা হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে, মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, এটা হয়ে যাবে মাইনাস 4 কস স্কোয়ার থিটা, তারপর মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে যদি, কি হলো এটা, মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর একটা 4 থাকবে, আর কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4 হয়ে যাবে। সো কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একটা 4 আছে, আর কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4 থিটা হবে। তারপর কি আছে, মাইনাস কস স্কোয়ার দিয়ে প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। সো মাইনাস কস স্কোয়ার দিয়ে প্লাস টু দি পাওয়ার কস থিটা, মাইনাস একটা আসে চলে আসবে এখানে, সো একটা মাইনাস চলে আসবে, আর cos টু দি পাওয়ার 4 ইন্টু কস স্কোয়ার কস টু দি পাওয়ার 6 থিটা হয়ে যাবে ইজিক্যাল টু কস টু দি পাওয়ার 4 থিটা। দেখো আমাদের প্রুফ কি করতে বলেছিল, 6 সব জায়গায় থাকবে, তারপর মাইনাস 4 কস টু দি পাওয়ার 4, তারপর 8 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4। সো সুন্দর করে জিনিসটা হতে শুরু করেছে। আমি কি করব এখানে, আমি একটু সিম্পলিফাই করি, 4টার এদিকে রাখি, বাকি সব ওইদিকে নিয়ে চলে যাই। ওইদিকে আগে থেকে কস টু দি পাওয়ার 4 থিটা আছে, তারপর যখন এটা যাবে তখন এটা হয়ে যাবে প্লাস 3 প্লাস 4 কস স্কোয়ার থিটা, তারপর মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস, প্লাস না সরি মাইনাস হবে এটা, কস টু দি 4 কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে? এবার 4 ইজ ইকাল টু, সবচেয়ে আগে কস টু দি পাওয়ার 6 এর একটাই আছে, তো এটাই লিখলাম কস টু দি পাওয়ার 6 থিটা। এবার কস টু দি পাওয়ার 4 দেখি, একটা আছে আরেকটা আছে, এই দুইটা তো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এটা শুধু, ঠিক আছে? সো আমি ক্যান্সেল আউট গুলো ক্যান্সেলই করে দিচ্ছি, এটা প্লাস এটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কি শুধু আমাদের কাছে একটা মাইনাস 4 কস টু দি পাওয়ার 4 থিটা থাকবে। তারপর স্কোয়ারের গুলো দেখি, স্কোয়ারের গুলাতে কি আছে, এই যে 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা দুটোটা যোগ হয়ে 8 কস স্কোয়ার থিটা হয়ে যাবে। সো এটা হয়ে যাবে প্লাস 8 কস স্কোয়ার থিটা, এবং আমাদের আনসার চলে আসছে, জাস্ট ওই যে এদিকেরটা ওইদিকে করে লিখে দিলেই আনসার চলে আসবে। তো আমি কি লিখছি এখানে, দেয়ারফর cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 4, এবং এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। প্রুফ একদম সহজ হয়ে গেছে, ঠিক আছে? অঙ্কটা একটু লেন্দি কিন্তু একদম সহজই, জাস্ট করেছি কি, আমরা আমরা কি করেছি, আমরা জাস্ট এখানে এই এসসির ফর্মুলাটা ইউজ করেছি, দুনো দিকে স্কোয়ার করেছি, তারপর মাল্টিপ্লিকেশন করেছি, বাস আমাদের আনসার চলে আসছে। সো আশা করি তোমরা সবাই বুঝেছো। নেক্সট অঙ্কের দিকে এবার আমরা এগিয়ে যেতে পারি। এখন 3 নাম্বার কোশ্চেনটা কি, 3 নাম্বার কোশ্চেনটা একটু লেন্দি আছে, প্রমাণ করো যে এটা সবটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা, অর্থাৎ এটাকে একবার এটা প্রমাণ করতে হবে, তারপর এটা প্রমাণ করতে হবে। তো সবচেয়ে প্রথমে আমরা এটা প্রমাণ করি, ঠিক আছে? তো কি দিয়েছে, আমাদেরকে দিয়েছে 1 প্লাস কট এ প্লাস টেন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে? তো এখন আমি কি করছি, এটাকে সবচেয়ে প্রথমে আমি ব্রেকডাউন করছি, কট একে কি লেখা যায়, কস এ বাই সাইন এ প্লাস টেন একে কি লেখা যায়, সাইন, সুন্দর হয়নি, এটাকে মুছতে হবে, সাইন এ বাই কস এ
আর এদিকে যেরকম আছে এরকমই আপাতত লিখে দিচ্ছি, সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা মাল্টিপ্লিকেশন করব, এটা দিয়ে এটা, এটা এটাকে একবার, আবার এটা দিয়ে এটা, এটা এবং এটাকে একবার। সো চলো করি। সাইন এ, সাইন এ দিয়ে 1 কে দিলে কি হয়, সাইন এ দিয়ে 1 কে দিলে শুধু সাইন এ হয়ে যাবে। তারপর আবার প্লাস সাইন এ ইন্টু কস এ বাই সাইন এ, তারপর আবার প্লাস সাইন এ ইন্টু সাইন এ বাই কস এ। তারপর কি, তারপর মাইনাস কস এ দিয়ে, মাইনাস কস এ দিয়ে এখানে, সো মাইনাস কস এ দিয়ে 1 কে দিলে মাইনাস কস এই হবে, আবার মাইনাস কস এ দিয়ে কস এ বাই সাইন এ কে, তারপর আবার মাইনাস কস এ দিয়ে সাইন এ বাই কস এ কে, মাইনাস কস এ দিয়ে সাইন এ বাই কস এ কে। এবার যেগুলো যেগুলো ক্যান্সেল আউট হচ্ছে এগুলো এগুলো আমরা ক্যান্সেল আউট করতে পারি, এখানে সাইন এ ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে তারপরে কি হচ্ছে, তারপরে এখানে কস এ ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের আমাদের কাছে থাকছে কি, আমাদের কাছে থাকছেটা কি, আমাদের কাছে থাকছে একটা সাইন এ, তারপর থাকছে একটা কস এ, তারপর থাকছে সাইন এ ইন্টু সাইন এ, তো সাইন স্কোয়ার এ বাই কস এ, তারপর থাকছে মাইনাস কস এ, তারপর থাকছে মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন 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 এ, তারপর থাকছে একটা মাইনাস সাইন এ। ঠিক আছে, তো আমি দেখছি আরো কিছু ক্যান্সেল আউট হচ্ছে, এখানে প্লাস সাইন এ মাইনাস সাইন এ ক্যান্সেল আউট হচ্ছে, এখানে মাইনাস কস এ প্লাস কস এ ক্যান্সেল আউট হচ্ছে। ঠিক আছে, সো আমাদের কাছে এখন কি থাকছে, ফাইনালি ফাইনালি থাকছে আমাদের কাছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। ঠিক আছে, সো এখান থেকে আমার বাকিগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমার বাকিগুলো বাকি দুটোই সলভ হয়ে যাবে, এখান থেকে এটাও সলভ হবে, এখান থেকে এটাও সলভ হবে। তো সবচেয়ে আগে কি করি, আমি সবচেয়ে আগে এটাই সলভ করি। ঠিক আছে, কস, এটা কস স্কোয়ার না কিন্তু এটা কস এ, কস এ, এটাও সাইন স্কোয়ার না, এটাও সাইন এ। ঠিক আছে, সো সলভ করি। সবচেয়ে প্রথমে সাইন এ, তো সাইন এ কে উল্টো করে কি লেখা যায়, সাইন এ কে উল্টো করে কিন্তু কস স্কোয়ারে লেখা যায়। ঠিক আছে, সো জাস্ট উল্টো করে দিচ্ছি। দেখো এখানে যে কস এটা আছে এটা উপরে চলে গেলে সেকে হবে, সেকে হবে। তারপর এখানে যে সাইন স্কোয়ার এটা আছে এটা যদি নিচে চলে আসে তাহলে এটা যাবে কোসেক স্কোয়ার, কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস এখানের সাইনে উপরে চলে যাবে কোসেক এ, প্লাস এখানে কস স্কোয়ার এ নিচে চলে যাবে, তো সেক স্কোয়ার এ। একটা জিনিস তো প্রুভ হয়ে গেছে, বক্স বানিয়ে দিচ্ছি আমি, একটা জিনিস তো প্রুভ হয়ে গেছে। আরেকটা জিনিস কি প্রুভ হবে, এটা 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 প্রুভ করব। তো ভালো করে লক্ষ্য করো এটা কিভাবে প্রুভ করছি, এখানে যে এটা দিয়েছে এটাকেই আমি সুন্দর করে লিখছি। দেখো এখানে সাইন স্কোয়ার, তো আমি একটা সাইনকে সাইডে লিখছি ইন্টু এখানে সাইন এ বাই কস এ, আবার এখানে কস স্কোয়ার এ, তো তো একটা কসকে আমি সাইডে লিখছি ইন্টু কস এ বাই সাইন এ। ঠিক আছে, এরকমই তো আছে, ইয়েস। সো সাইন এ আর সাইন এ বাই কস এ হচ্ছে টেন এ মাইনাস কস এ, কস বাই সাইন হচ্ছে কট এ। হয়ে গেছে, এটাও প্রুভ, ইয়েস এটাও প্রুভ হয়ে গেছে। জাস্ট এখানের কসটা আগে, সাইনটা পিছে, কসটা কসটা পিছে, এটা আগে, ইয়ে একদম সহজ এটা। ঠিক আছে, তো আমাদের দুটো জিনিসই এখানে প্রুভ হয়ে গেছে। আমি সুন্দর করে একটা আবার বক্স বানিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় দুটো জিনিসই প্রুভ হয়েছে। তো আমরা কি লিখতে পারি এদিকে, প্রুভড। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল, জাস্ট মাল্টিপ্লিকেশন করার দিকে বাকিগুলো তো নিজে নিজে বেরিয়ে চলে আসছে। সো চলো এবার নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। সো এখন 4-1 অঙ্কটা কি, ঠিক আছে, এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক হবে। 4-এর মধ্যে টোটাল 9টা অঙ্ক আছে, আজকে প্রথমটা করে ছেড়ে দিচ্ছি, কালকে বাকিগুলো থেকে মানে নেক্সট ভিডিওতে বাকিগুলো থেকে কন্টিনিউ করব। সো কি বলেছে, এটা সবটা ইজিক্যাল টু এটা সবটা প্রুভ করতে। তো কিভাবে প্রুভ করব তোমরা ভালো করে দেখো, আমি এটা একটা লম্বা লাইন আগে দিয়ে দিচ্ছি। ঠিক আছে,
নিচে কি আছে? নিচে আছে 1 মাইনাস সাইন এ, আর উপরে আছে 1 প্লাস সাইন এ, ঠিক আছে? তার উপরে আছে রুট, ঠিক আছে? আমি কি করব? নিচে আর উপরে 1 প্লাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করব, 1 প্লাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারবে যে স্যার এইগুলো তোমরা কিভাবে করতে পারছো, এভাবে এগুলো তুমি কিভাবে করতে পারছো? সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমারও মাথায় আসা শুরু হয়ে যাবে যে কোন প্রবলেমটা কিভাবে সলভ হলে বেস্ট হয়। এটা জাস্ট প্র্যাকটিসের অভাব, যদি তোমাদের মাথায় না আসে, ঠিক আছে? সো প্র্যাকটিস করতে থাকো, একদিন একদিন হয়ে যাবে। সো নিচে নিচে কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মে চলে আসছে, তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিচ্ছি, আর উপরে 1 প্লাস সাইন এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ দুটোটা সেম জিনিস, আবার সবটার উপরে স্কোয়ার। তো উম, উপরে এখন দেখো, এখন দেখো উপরে 1 প্লাস সাইন এর হোল স্কোয়ার, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে। দ্যাট মিনস কি করা যায়? দ্যাট মিনস উপরে আবার আমি একবার লিখছি যাতে সবাই ভালো করে বুঝতে পারবো। তো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার এ। তো এখন এটাকে আমি কপি করে নিচ্ছি, বাকিটা এদিকে কন্টিনিউ করব। এখন দেখো, যে এটাও রুট ক্যান্সেল আউট হবে স্কোয়ারে আর রুটে, এটাও রুট স্কোয়ারে আর রুটে ক্যান্সেল আউট হবে। তো কেমনে থাকছে কি? 1 প্লাস সাইন এ বাই কস এ থাকছে। তো আমি 1 বাই কস এ করছি প্লাস সাইন এ বাই কস এ করছি, এবং আমাদের আনসার চলে আসছে 1 বাই কস এ হচ্ছে সেক এ, এবং সাইন এ বাই কস এ হচ্ছে টেন এ। আমাদের আনসার চলে আসছে এবং প্রুফড আমরা লিখে দিতে পারি। আশা করি তোমরা সবাই বুঝেছো, একদম সহজ অঙ্কই ছিল। বেশি বেশি করে প্র্যাকটিস করো তো তোমাদেরও ভুল হবে না। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের জন্য এতটুকুই, বাই।